এই বিচার ব্যবস্থাকে ভয় দেখানো কিভাবে হয়, এই ভয়ে দেখানোর চেষ্টা করা হয়, অ্যাটেম্প্ট নেওয়া হয়। ভয়ের এফেক্টে কেউ তো ভয় পেতে পারেও, ভয় পেয়ে উল্টো জাজমেন্ট করে দিতে পারে, ভয় পেয়ে মামলাটা ছেড়ে দিতে পারে, ভয় পেয়ে। উদাহরণ তো আছে। আপনি পাবলিকের ভোট নিতে পারেন, আর পাবলিকের কাছে যদি আপনার সম্পত্তির হিসেবটা জানাতে হয় বা সেটা যদি কেউ প্রশ্ন করেন তাহলে সমস্যা। বারবার এত কথা বলতে বাধা দেওয়ার কারণ রাজ্যের সরকারের যে অ্যাপয়েন্টেড অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে তাদের মারফত বিভিন্ন মিডিয়াকে থ্রেট করা, যে তাদের কণ্ঠ রোধ করতে হবে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখতে পারবে না, তারা যাতে লেখে প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতা। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ওই বাকি শান্তনু সেন, নাকি পার্থ চট্টোপাধ্যায়, নাকি জ্যোতিপ্রিয় মল্লিক, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি অমুক, সব এক হয়ে গেল। জাস্টিস সমাপ্তি চ্যাটার্জির ঘরে এখন তৃণমূল কংগ্রেসে গেছেন, আবার তখন তৃণমূল কংগ্রেস ছাড়বো করছিলেন, বিজেপি যাবো করছিলেন। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। তার মামলার শুনানির সময় জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি কিছু প্রশ্ন তুলেছিলেন, যেটা তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের পক্ষে, স্টেট গভর্নমেন্টের আইনজীবীদের পক্ষে খুব একটা সুখকর হয়নি। পরের দিন থেকে এজলাস বয়কট। জাস্টিস গাঙ্গুলির সম্পর্কে শুরু হলো, জাস্টিস মান্থার ঘরে অসভ্যতা করা হলো, তার নামে পোস্টার পড়ে গেল। জাস্টিস মান্থার নামে যেখানে পোস্টার পড়লো, সেই পোস্টারে মানিকা গম্ভীরের নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সেই পোস্টার গিয়ে জজ সাহেবের বাড়ির সামনে মেরে দিয়ে আসা হলো। এখন জাস্টিস অমৃতা সিনহা, মানে যে বা যারা তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষে রায় দেবেন না, বা দোজ উইল বি ক্রিটিক্যাল টু দিস গভর্নমেন্ট, তাদের ক্ষেত্রে এটা করছে। যে মিডিয়া এতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত এটা বলতেই ভয় পেতেন, একজন প্রভাবশালী তৃণমূল নেতা লিখতেন, সেই মিডিয়াকে আজকে লিখতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। ফলে আর ওই প্রভাবশালী অ্যাড এজেন্সি দিয়ে মিডিয়ার মুখ বন্ধ করা যাচ্ছে না। আমি তো বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এফিডেভিটটা সবাই দেখুন, সবাই খুলুন, দেখুন, দেখবেন ওখানে দেওয়া আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোজগার হয় স্যালারি, মানে এমপি, তার মাইনে আছে, আর বাড়ি ভাড়ার টাকায়, বাড়ি ভাড়া, হাউস রেন্ট, আর দেখবেন বাড়ি যেখানে আছে কটা বাড়ি আছে, নীল, তার মানে বাড়ি না থেকেও তিনি ভাড়া পান। কে ভাড়া দিয়ে যায় ভাই? শূন্য তো বাড়ি থাকে না, বাড়ি থাকলে তার ঠিকানা থাকবে। ওনার বাড়ি তো, ওনার যে ঠিকানা দেওয়া আছে সেটা 30 বিহরি চ্যাটার্জি স্ট্রিট। মমতা বন্দ্যোপাধ্যায়েরও তাই, বাকিদেরও তাই। বিচারপতিদের মুখ বন্ধ করতে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। কথা হলো দাদা, বিচারপতিদের মুখ বন্ধ করতে একবারে রীতিমতো অভিজিৎ গাঙ্গুলি, অমৃতা সিনহাদের মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জানি না উনি কোনো নতুন আইন প্রণয়ন করবার জন্য, নতুন আইন লে ডাউন করবার জন্য হয়তো সুপ্রিম কোর্টে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো বিচারপতির মন্তব্য বা মুখকে বন্ধ করার জন্য কোনো আইন করার ক্ষমতা কারুর নেই। কারণ সংবিধান যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আমাদের দিয়েছেন, সেটা বিচারপতিদের জন্যেও সেটা কিন্তু অ্যাভেলেবেল। 2, বিচারপতিদের কন্ডাক্টকে নিয়ন্ত্রণ করবার জন্য কিছু প্রিন্সিপাল সেট আউট হয়েছিল ব্যাঙ্গালোর কনভেনশন। সেই ব্যাঙ্গালোর প্রিন্সিপালের মধ্যে আমরা দেখেছি যে বলা আছে একজন বিচারপতি তার সামনে যে মামলা বিচার্য সেটা সম্পর্কে মন্তব্য করবেন না। কিন্তু একই সঙ্গে এটাও সেখানে কিন্তু বলা আছে একজন বিচারপতির দায়িত্বর মধ্যে পড়ে যে পাবলিকের জন্য, জনগণের জন্য এবং সিস্টেমের প্রতি আস্থা ফেরানোর জন্য যা যা করার সেটা করণীয়। আমার মনে হয় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহা, তারা যে মন্তব্যগুলি করেছেন, এই মন্তব্যগুলি কোনোটি কখনো
কোনো বিচারকে ইনফ্লুয়েন্স করার জন্য নয়, কিন্তু সত্য যা উদ্ঘাটিত হয়েছে তার উপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের কথাই বলছি। বিচারপতি সিনহা তো মন্তব্য খুব একটা কিছু কখনোই করেছেন বলে আমার তো মনে হয় না। তিনি বিচার করছেন, বিচার করতে গিয়ে পর্যবেক্ষণ করছেন, সেটা তিনি করতেই পারেন, কিন্তু বাইরে মন্তব্য যে করতেই পারেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা যা বলেছেন সেটা আমাদের সিস্টেম রেস্টোর করবার জন্য প্রয়োজনীয় কিনা সেটা দেখার খুব জরুরি দরকার। আপনি বলুন যে প্রয়োজন নেই, দুর্নীতির তদন্ত করার কোনো প্রয়োজন নেই, সুপ্রিম কোর্ট বলে দিক, কোনো অসুবিধা নেই। ফলে মেন স্ট্রিম মিডিয়া যারা এতদিন একজন প্রভাবশালী তৃণমূল নেতার নাম জড়িয়ে আছে বলে লিখত, তারা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লিখছেন। এটাই আসলে ভয়। যত আদালতে এই মামলা হবে তত উনি এক্সপোজড হবেন, মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। পেটুয়া এজেন্সি দিয়ে চিরকাল মিডিয়া নিয়ন্ত্রণ করা যায় না। আর মিডিয়া একবার যদি গণমাধ্যম তার প্রকৃত যে ডিউটি কর্তব্য সেটা পালন করেন, তাহলে আমার মনে হয় যে মানুষের কাছে এই সমস্ত নেতারা চুনোপুটি নেতাই, এদেরকে বেশিক্ষণ সময় লাগবে না মানুষের অপ্রাসঙ্গিক করে দিতে। আচ্ছা, কুণাল ঘোষরা বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি তিনি নাকি রাজনৈতিক মন্তব্য করছেন। আপনার কি মনে হয় যে বিচারপতির আসনে বসে সত্যি কি রাজনৈতিক মন্তব্য করছেন? রাজনৈতিক মন্তব্যের সংজ্ঞা কী হবে? কোর্ট আমাদের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থাকা একটি সিস্টেম। রাষ্ট্র যদি রাজনৈতিক কনসেপ্ট হয় তাহলে আদালতও তার বাইরে নয়। তাহলে একজন বিচারপতি প্রতিটা মন্তব্য, প্রতিটা বিচার, প্রতিটা কাজ সেটা রাজনৈতিক। পলিটিক্সটাকে আপনি ডিফাইন করতে পারেন, জুডিশিয়াল পলিটিক্স। পলিটিক্স করে প্রত্যেকটা লোক করে, প্রত্যেক বিচারপতি ভোট দেন। পাবলিকের কাছে কোনটা গুরুত্বপূর্ণ? যে একই অভিযোগে একজন সাধারণ লোককে যদি জেলে ঢুকতে হয়, তাহলে সেই অভিযোগের তদন্ত করার সময় একজন এমপি কেন বারবার করে ছাড় পেয়ে যাবেন? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় না হয়ে যদি এটা রামশ্যাম যদুমধু কেউ একটা মামলা করতেন, তাহলে এই রায়গুলো কি সঠিকভাবে আসতে পারত? রামশ্যাম যদুমধু কি সুপ্রিম কোর্ট পর্যন্ত কথায় কথায় পৌঁছানোর ক্ষমতা রাখত? আমরা প্রশ্ন করব না? প্রশ্ন করতে হবে তো। আর বায়াসের গল্প তো আজকে তোলা হচ্ছে না, যেটা বারবার বলছি, ইটস ক্যালকুলেটেড অ্যাট্যাক অন জুডিশিয়ারি। কদিন আগে একটা চিঠি আমার কাছেও এসেছিল। থ্রেট আপনিও পেয়েছিলেন? না, চিঠি আমি থ্রেটের চিঠি বলছি না, এত সাহস থ্রেট করলে করবে, আমার কিছু যায় আসে না। এই চিঠিতে বলছে যে হাইকোর্টে নাকি একদম প্রাক্তন বিচারপতি, তিনি বলছেন এই সব অর্ডারগুলোকে আমরা ফেভারে যদি রায় করাতে হয় ডিভিশন বেঞ্চ থেকে, আমরা সেই ব্যবস্থা করব। আমি নাম করে বলছি, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়ের নাম এই চিঠির মধ্যে ছিল, যদিও চিঠিটা আনসাইন চিঠি ঘুরে বেড়াচ্ছে। কেউ না কেউ তো লিখেছেন। জুডিশিয়ারি ভীত সন্ত্রস্ত হয়ে গেলে কি হয়? কমিটেড জুডিশিয়ারি হয়। কমিটেড জুডিশিয়ারিতে কি হয়? ঠিক আছে, কেন হবে? তদন্ত হবে না, রাজাবাবুর মামলা তদন্ত হবে না। চান ওরম বিচার ব্যবস্থা? জনগণ চান কি এই তদন্তগুলো বন্ধ হয়ে যাক? বিচার করুন, তাহলে পরিষ্কার বিচার করতে হবে। এখানে কেন আজকে দাঁড়িয়ে জনগণের জন্য যে প্যানেল, সেটা কেন প্রকাশিত হবে না? বিচার করুন। আমি যদি বলতে থাকি, জাজমেন্টের ক্রিটিসিজম করতে যদি আমি গিয়ে এই কথা বলি, আর সেটা করতে গিয়ে যদি বলি জাজ যারা এই রায় দিয়েছেন তারা বায়াস ছিলেন, তাহলে কি আমি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকব? আমি সাপোর্ট না করতে পারি, আমি একটা রায়কে আমি অন্য ক্রিটিক্যালি দেখতে পারি, কিন্তু বিচারপতিকে আক্রমণ করবো তার জন্যে? আমার আপত্তির জায়গা হচ্ছে এইখানে।